নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। শুক্রবার 24 ঘন্টার চাকাবন্দের ডাক করিমগঞ্জ যান মালিক ও চালক সংস্থার। করিমগঞ্জের 1825টি স্কুলে শুরু গুণ উৎসব। স্কুল পরিদর্শনে জেলা শাসক মৃদুল কুমার যাদব। করিমগঞ্জ এএসটিসি কার্যালয়ে অনুষ্ঠিত রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কাছাড় জেলা কৃষক সমিতির কার্যকরী কমিটির সদস্যদেরকে দলীয় শংসাপত্র বিতরণ। কাছাড় জেলা প্রশাসনের অভিযানে একই দিনে শিলচর থেকে গ্রেপ্তার 17 জন চোর, জব্দ চুরি হওয়া বহু মূল্যবান সামগ্রী। কেন্দ্রীয় সরকারের নতুন যানবাহন আইন নিয়ে ক্ষুব্ধ গাড়ি চালকরা। বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক গাড়ি চালকদের। শুক্রবার 24 ঘন্টার করিমগঞ্জ বন্ধের ডাক যান চালক ও মালিক সংস্থার। এদিন বিক্ষোভের সুরে তারা বলেন, বর্তমান সরকার যেভাবে গাড়ি চালকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করছে তা সম্পূর্ণরূপে গাড়ি চালকদের আর্থিক এবং মানসিকভাবে পঙ্গু করে দেবে। তারা বলেন, কোনো দুর্ঘটনা হলে গাড়ি চালক কাউকে হসপিটালে নিয়ে যাওয়ায় যে কথা বলা হচ্ছে, এতে মারমুখী দুষ্কৃতীদের দ্বারা গাড়ি চালকের প্রাণহানিও হতে পারে। দুর্ঘটনায় জড়িত গাড়ি চালকদের 10 বছরের জেল হলে তাদের পরিবারকে কে দেখবে, এ নিয়ে প্রশ্ন তুলেন গাড়ি চালকরা। এছাড়াও 7 লোক ভারত সরকারের এই আইনের বিরুদ্ধে গাড়ি চালকরা ঐক্যবদ্ধভাবে শুক্রবার করিমগঞ্জ বন্ধের ডাক দেন। গাড়ি চালকদের এই আন্দোলনে ই রিক্সা চালক ও ব্যক্তিগত খণ্ডের গাড়ি চালকরাও পূর্ণ সমর্থন জানিয়েছেন। দুঃখের বিষয় ওই যে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে মোটর শ্রমিকের উপরে যে নতুন আইন বাইর করছে, যে একটা ড্রাইভারের অ্যাক্সিডেন্ট করলে হ্যাঁ রুগী লিয়ে যাওয়া লাগবে হসপিটাল। এই সময় যদি রুগীটা তারা পাবলিকে বাইরে বাইরে ই দায়টাকে হইব, এবং একটা ড্রাইভারের মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নন বেল সেকশন 3 মাস তার বেল হইতো না। সরকারি এই নতুন আইন তারপরে দিছে যে একটা ড্রাইভারের 10 বছর জেল, লগে তার 10 লক্ষ করে জরিমানা। যদি 10 লক্ষ টাকা জরিমানা দিতে পারতো সে তো ড্রাইভার হলো না হইলে। আর এই যে 10 বছর জেলে তার বউ বাচ্চা কে ভালো? সরকারেরই। এই সরকারের এই আইন আমরা মানছি না। এই আইন প্রত্যাহার করুক, না করলে আমরা অনির্দিষ্ট সরকারের চাকাবন্ধ ডাক দিয়ে বাধ্য হইব। বিগত দিনে যে আমরা একটা কেন্দ্রীয় সরকারের দ্বারা যে আইন যেটা প্রণয়ন হয়েছে, এই আইনটা আমরা কোনোভাবে মানিয়ে নিতাম পারিয়ান না। এই আইন না মানার লাগিয়া অল ওভার আসামে 48 ঘন্টার চাকা বন্ধর একটা আহ্বান দেখা হয়েছে মোটর চালকের দ্বারা। তাই আমরাও টুকটুক ইউনিয়নে এই চালক মোটর ইউনিয়নের মধ্যে আমরা পূর্ণ সমর্থন দিয়ার যে আমরা করিমগঞ্জ যারা চালক ইউনিয়ন আছে তারা আমরা 24 ঘন্টার এই জায়গাতে বন্ধ নিয়ার গেছে। মানে 5 তারিখ সকাল 5টা থেকে ভোর 5টা থেকে 6 তারিখ ভোর 5টা পর্যন্ত 24 ঘন্টা চাকা বন্ধ থাকবো। তো আজকের দিনে আমি যারা মোটর চালকের যারা আছে, এরা টুকটুকি ড্রাইভার, অটো ড্রাইভার, ট্রাক ড্রাইভার, সবার কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করি এই আইনটা মানে কি, তাই এই আইনটা যদি মানে একজনে অ্যাক্সিডেন্ট করিয়া হে পেশেন্টরে ইয়েতে লইয়া যেত, হসপিটালে লইয়া যেত। কিন্তু এই টাইমে এটা সুন্দর যে হসপিটালে লইয়া যাইতো চালকে, কিন্তু লইয়া যাওয়ার সময় মানুষের বেরিয়া তারা মারি লিব। কিন্তু এটার সেফটির লাগিয়া সরকারে যদি একটা আনি দিত যে ড্রাইভারের একটা সেফটির লাগিয়া কেউ ড্রাইভারের টাচ করতে পারতো না, এরকম যদি একটা আইন মানতো তো এটা আমরা মানলাম না। কিন্তু এরকম আমরা মানতাম পারি না যে ড্রাইভার যদি জিজ্ঞাসা থাকে তো ড্রাইভারের মানুষে মারি লিব। তো এটার লাগে আমরা এটার মধ্যে সমর্থন নাই। তাই আগামীকালকে 5 তারিখ 24 ঘন্টার চাকা বন্ধ আছে, তে সবে পূর্ণ সমর্থন করবা। আসামের 12টি জেলায় শুরু প্রথম পর্যায়ের গুণ উৎসব। বরাক উপত্যকার একমাত্র করিমগঞ্জ জেলাতে চলছে প্রথম পর্যায়ের গুণ উৎসব। জেলার মোট 1825টি স্কুলে এই গুণ উৎসব পালন করা হচ্ছে। বুধবার প্রত্যেক স্কুলের নিজ মূল্যায়ন থাকলেও বৃহস্পতিবার থেকে বিভিন্ন এক্সটার্নাল দ্বারা স্কুলগুলোর মূল্যায়ন চলছে। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা শাসক মৃদুল কুমার যাদব আকবরপুর এমই স্কুলে পরিদর্শন করেন। জেলা শাসক স্কুল ঘুরে দেখার সাথে সাথে ছাত্রছাত্রীদের সাথে বসে দুপুরের আহারও গ্রহণ করেন। বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ নিয়ে খুশি ব্যক্ত করেন। করিমগঞ্জের শ্রীভূমি এলপি স্কুল সহ বিভিন্ন স্কুলে উৎসবের মেজাজে গুণোৎসব আয়োজিত হচ্ছে।
গুণোৎসৱ ষ্টাৰ্ট হৈছে যাতে আমাৰ 4, 5, 6 পৰ্যন্ত আমাৰ গুণোৎসৱ হ'ব। মই আকবৰপুৰ এম ই স্কুল এজ এ এক্সটাৰ্নেল ইভেলুৱেটৰ আহিছোঁ। আমাৰ গোটেই MP MLA SP এডিশ্যনেল SP ADC সকলক কিবা কিবি স্কুল যাব এজ এ এক্সটাৰ্নেল ইভেলুৱেটৰ ডিউটি পাৰফৰ্ম কৰিব। ফ্ৰম মৰ্নিং এছেম্বলি টিল মিড ডে মিল টিল ইভেলুৱেশ্যন এণ্ড এণ্টায়াৰ প্ৰচেছ তেখেতো চাব আৰু ইনশ্যোৰ কৰিব কি আমাৰ গুণোৎসৱ যি প্ৰক্ৰিয়া আছে আমাৰ ফ্ৰী এণ্ড ফেয়াৰ ইভেলুৱেশ্যন যি হ'ব লাগে আমাৰ এইটো ইনশ্যোৰ। আমাৰ এইটো স্কুলত মই আগতে আহিছিলোঁ অলৰেডি তেখেতৰ লাষ্ট ইয়াৰ A+ পাইছে, তাৰ আগতে A পাইছে। তো আমাৰ ইয়াত অৱস্থা ভাল হয়, আমাৰ স্কলাষ্টিক এনভাইৰনমেণ্ট ভাল হয়, আমাৰ টিচাৰবিলাক ষ্টুডেণ্টবিলাক আমাৰ স্কুল আহে এণ্ড লাৰ্নিং ষ্টেণ্ডাৰ্ডছ ভাল আছে। কিন্তু কিবা কিবি আমাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ইছ্যু আছে, আমাৰ মৰ্নিং এছেম্বলিৰ কাৰণে গ্ৰাউণ্ড নাই, কিবা মাইক্ৰফোন নাই, আমাৰ MSDP কাম চলি আছে কমপ্লিট হোৱা নাই, কিবা জলদি ইছ্যু আছে তেখেতৰ মই চাই দিম। মই ইনশ্যোর করিম কি আমার স্কুল কেনেকৈ স্ট্যান্ডার্ড বাড়া যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত না গেলে তো বোঝা যাচ্ছে না, কারণ এখনও আমাদের রিডিং নেওয়া বাকি, 10% নেওয়া নিতে হয়, সেটা নেওয়া এখনও বাকি। ব্যাটারিজটা এখনও পুরোপুরি পাইনি আমরা। তবে স্কুলে এসে পরিবেশটা খুব ভালো পেয়েছি আমরা। তো আমি তো এসেছি 8:15, তখনও দেখেছি ছাত্ররা সব লাইনে দাঁড়ানো, যদিও 9টা থেকে অ্যাসেম্বলি, কিন্তু ওরা প্রায় 8:15 থেকেই ওরা দাঁড়ানো এবং ডিসিপ্লিন ওয়েতে প্রত্যেকটা ডেসক্রিপ্টর ওরা মেনটেন করেছে। 7টা পয়েন্ট যেটা 7টা পয়েন্টের 7টা পয়েন্ট ওরা মেনটেন করে অ্যাসেম্বলিটা খুব সুন্দরভাবে। করিমগঞ্জ ASTC অফিসে অনুষ্ঠিত হল রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। বৃহস্পতিবার করিমগঞ্জ ASTCর অফিসে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দিহিঙ্গিয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত হল রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। এতে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস রাজ্যে জারি হওয়া বনভোজন নিয়ে নতুন SOP উপরে বিস্তারিত আলোচনা করেন। করিমগঞ্জ মোটর ইউনিয়ন, মোটর মালিক ও মোটর চালকদের সামনে এখন বনভোজনে যাওয়ার আগে করিমগঞ্জ সদর থানায় ইনফরমেশন দিয়ে যেতে হবে বলে তিনি জানান। এদিনের রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত ছিলেন করিমগঞ্জ ASTCর সুপারিনটেন্ডেন্ট, জেলা পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট টিমের আধিকারিক, করিমগঞ্জ ট্রাফিক ইনচার্জ সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা। বিশেষ কাৰণ আছে, কাৰণ পিকনিক ছিজনটো আহিছে আৰু লগতে এতিয়া মানে বৰ্তমান সময়ত যিখিনি ঘটনা ঘটি আছে বিভিন্ন ডিষ্ট্ৰিক্টত, অসমৰ ডিষ্ট্ৰিক্টত, সেইটোৰ ওপৰত মানে চৰকাৰৰ মানে দৃষ্টিগোচৰ হৈছে আৰু তেওঁলোকে মানে ৰোড ছেফটিটো বহুত মানে চিৰিয়াছলি চাইছে। সেইটো কাৰণে গোটেই আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন হওক, পুলিচ এডমিনিষ্ট্ৰেশ্যন হওক, চবৰ মানে ওপৰত আমাক ইনষ্ট্ৰাকশ্যন কিছুমান দিছে, মানে এইখিনি ৰেগুলাৰলি মনিটৰিং কৰিবৰ কাৰণে, চেকিংখিনি বেছিকৈ কৰিবৰ কাৰণে দিছে। নট অনলি ফৰ বাছ, বাকী চব গাড়ীৰ কাৰণে। তো আমি মানে অলপ এক্টিভলি অলপ উঠিবই লাগিছে। আপোনালোকে দেখিছে যায় এইকেইদিন পুলিচে দিন ৰাতি চেকিং কৰি আছে। ইট ইজ অনলি ফৰ ইয়ৰ ছেফটি। এইটো কাৰণে আপোনালোকৰ যিখিনি বাছৰ মানে অনাৰ, তেওঁলোকৰ লগত তেওঁলোকক মোৰ ফালৰ পৰা দুটামান মানে স্পেচিফিক ৰিকুৱেষ্ট আছে। প্ৰথম কথা হ'ল, যিহেতু আপোনালোকে পিকনিক ছিজনত আপোনালোকৰ বুকিং হয় গাড়ীবিলাক বুকিং হ'লে নতুন যিটো SOP আছে সেইটো অলপ মানে অবজাৰ্ভেবল, মানে ডিষ্টেঞ্চৰ পৰা চাব পৰাকৈ, দূৰৰ পৰা চাব পৰাকৈ ডাঙৰকৈ প্ৰিণ্ট কৰে লওক। তেতিয়া মানে পাব্লিকখিনিয়ে চাব পাৰিব যে এইবিলাক SOP নতুনকৈ দিছে। এই SOPখিনি পাব্লিকৰ ছেফটিৰ কাৰণে দিয়া আছে প্ৰত্যেকটা বস্তু, আৰু লগতে আপোনালোকৰ ছেফটি। প্ৰত্যেকজনৰ এটা এটা পৰিয়াল আছে। আপোনালোকে পিকনিকত যিহেতু যায়, আপোনালোকে ছেফলি ৰিটাৰ্ণ অহাটো ইম্পৰ্টেণ্ট হয়। কাৰণ যিখিনি মানুহে ফূৰ্তি কৰিব গৈছে সিহঁতৰতো গোটেই ফূৰ্তিয়ে কৰিব গৈছে, কিন্তু সিহঁতৰ গোটেইখিনি ছেফটি কিন্তু ড্ৰাইভাৰজনৰ ওপৰত। ড্ৰাইভাৰজন প্ৰথম কথাটো হ'ল কোনো পৰ্যায়ে ইনটক্সিকেটেড হ'ব নোৱাৰে পিকনিক ছিজনত, পিকনিক পাৰ্টি লৈ যোৱাৰ সময়ত বা গাড়ী চলাই থকাৰ সময়ত। সেইটো মানে মটৰ ভেহিকেল একটাতো মানে প্ৰভিজন আছে। যদি আপুনি মদ খাই চলাই বা ইনটক্সিকেটেড, নট অনলি মদ, বাকী বিভিন্ন ধৰণৰ যিবিলাক বস্তু দিয়ে আপোনাৰ নিচাজাতীয় বস্তু, দ্ৰব্য যিবিলাক আছে, সেইবিলাক যদি খাই সেৱন কৰি যদি ধৰা খাই ড্ৰাইভিং লাইচেঞ্চ ছাছপেণ্ড কৰিব, প্লাছ আপোনাৰ এৰেষ্ট প্ৰভিজনো দিছে। কথা হ'ল যিখিনি আপোনালোকৰ ল'ৰ ভিতৰত যিখিনি আপোনাক
মানে কৈছে কৰিব সেইখিনি কৰিলে আপোনালোকৰে সুবিধা হ'ব। প্ৰথম কথাটো হ'ল যিখিনি আপুনি পিকনিকৰ বুকিং কৰিব তেওঁলোকক SOP এই SOPখিনি ফ'ল' কৰিব লাগিব। ইমানটা সময় যাব লাগিব, ইমানটা সময়তে ৰিটাৰ্ণ আহিব। তোমালোকে নাহিলেও কিন্তু আগত লাগিলে চুক্তিয়ে কৰি ল'ব বা সাক্ষী দুজন মাতি আমি জনাইছোঁ বস্তু। কাছাড় পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার 17 জন চোর। বার্মিজ সুপারি কিংবা ড্রাগস নয়, এবার চোর ধরতে বিশেষ অভিযান কাছাড় পুলিশের। শিলচর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একটি দুটি নয় 17 জন চোরকে আটক করে পুলিশ। এখানে উল্লেখযোগ্য যে বিগত কিছুদিন থেকে শহরের আনাচে কানাচে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মানুষের ঘরে চালিয়ে যাচ্ছিল সাফাই অভিযান। চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন। এতে শহরবাসীর সম্মুখে পুলিশ বিভাগের কর্মক্ষমতা নিয়েও কিছুটা প্রশ্ন উত্থাপিত হয়েছিল। অবশেষে কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে কাছাড় পুলিশের 3টি দল শহরের বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে 17 জন চোরকে পাকড়াও করতে সক্ষম হয়। পুলিশ চোরদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, গাড়ির ব্যাটারি, ওয়াটার পাম্প সহ বহু মূল্যবান সামগ্রী জব্দ করে। কাছাড় পুলিশের চোর বিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন শহর শিলচরের জনতা। কাছাড় পুলিশকে এই অভিযান অব্যাহত রাখার দাবি জানান শিলচরবাসীরা। শিলচৰ নগৰখনত বিভিন্ন সময়ত চুৰি ঘটনা, স্নেচিঙৰ ঘটনা হৈ আছে। সেই সংক্ৰান্তত আমি যোৱা নিশা এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু 5টা পুলিচৰ টীম আমি ইয়াত তৈয়াৰ কৰিছিলোঁ। গোটেই নিশা জুৰি আমাৰ এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি 17 জনকৈ ব্যক্তি যিবিলাক হবিচুৱেল অফেণ্ডাৰো হয় আৰু তেওঁলোকে বিভিন্ন কেছত চুৰি ঘটনাত তেওঁলোকে অভিযুক্ত হয়। গতিকে তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু তাৰ লগতে আমাৰ বহুতো সামগ্ৰী, চুৰি কৰা সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এতিয়াও আমাৰ তদন্ত চলি আছে আৰু তাৰ লগত সম্পৰ্কিত থকা আন কিছুমান ব্যক্তিও আছে। সেই ব্যক্তিসকলকো শীঘ্ৰে আমি কৰায়ত্ব কৰি আমি যাতে তেওঁলোকক আইনগত বা শাস্তিমূলক ব্যৱস্থা ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। স্থানীয় ৰাইজৰ যিটো নিৰাপত্তাৰ দিশ আছে, নিৰাপত্তাৰ দিশৰ আমাৰ দায়িত্ব আছে। তেওঁলোকে যাতে শান্তিৰে থাকিব পাৰে, তেওঁলোকে যাতে শান্তিৰে ল'ৰা ছোৱালী থাকিব পাৰে আৰু এই সৰু সুৰা যিবিলাক চুৰি ঘটনা আৰু তাৰ লগতে কিছুমান ক'ৰবাত বেটাৰী চুৰি কৰি লৈ গ'ল, ক'ৰবাত লেপটপ চুৰি কৰি লৈ গ'ল, এইবিলাক যিবিলাক ঘটনা হৈ আছে এই ঘটনাটোৱে সমাজত এটা বিৰূপ মানে এটা প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হয়। গতিকে আমি ৰাইজৰ প্ৰতি আমি দায়বদ্ধ আৰু তেওঁলোকক এই যিবিলাক ঘটনাই যিবিলাক লোকে এই অস্বস্তিকৰ এটা পৰিৱেশ আৰু চুৰি কৰা ঘটনাৰ লগত জড়িত তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। আমি কিছুমান ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তাৰে আমি দেখিছোঁ 4টা গাড়ীৰ বেটাৰী আমি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ, 3টা ৱাটাৰ পাম্প আৰু বহুতো কাঁহৰ বাচন বৰ্তন আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তাৰ লগতে 12টা মোবাইল ফোন স্নেচ কৰি লৈ যোৱা, যিখিনি তেওঁলোকে কাঢ়ি পেলাই লৈ যায়, ৰাস্তাতে থাপ মাৰি লৈ যায়, এই তেনেকুৱা 12টা মোবাইল ফোন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এটা লেপটপ, চুৰি কৰা এটা লেপটপ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আমাৰ এই যি অভিযান আছে, আৰক্ষীৰ এই অভিযান আছে, এই অভিযান অব্যাহত থাকিব। কাছাড় জেলা কৃষক সমিতির কার্যকরী কমিটির সদস্যদেরকে দলীয় শংসাপত্র প্রদান বৃহস্পতিবার আসাম গণপরিষদ দলের ভাতৃ সংগঠন কাছাড় জেলা কৃষক সমিতির কার্যকরী কমিটির জেলার 17 জন বিভিন্ন পদের সদস্যদেরকে দলীয় নিযুক্তিপত্র প্রদান করা হয়। এছাড়াও আগামী 28 জানুয়ারি গুয়াহাটি খানাপাড়ায় অনুষ্ঠিত হওয়া আসামের কৃষকদের সমস্যাগুলো নিরসনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হওয়া কৃষক সমাবেশ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এদিনের সভায় উপস্থিত থাকবেন আসামের রাজ্যপাল, মুখ্য অতিথি হিসাবে থাকবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আসামের কৃষিমন্ত্রী অতুল বরা সহ আসাম রাজ্যের কৃষি সংক্রান্ত প্রত্যেকটি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। কৃষক সমাবেশে আসামের প্রকৃত কৃষকদের জীবন বীমা সহ কৃষক পেনশনের জন্য নাম সরকারিভাবে নথিভুক্ত করা হবে ও এই আসাম সরকারের কৃষক সমারোহে কাছাড় জেলা থেকে কৃষক সমিতির পক্ষ থেকে প্রায় 500 জন কৃষক উপস্থিত থাকবেন বলে তারা জানান। সেদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাহারুল হক মজুমদার সহ আরও অন্যান্য কৃষক সমিতির নেতা ও কর্মীরা।
তো এজেন্ডার মধ্যে আমরা মেইন এজেন্ডাটা হয়েছে যে আগামী 28 জানুয়ারি খানাপাড়া একটা কৃষক সম্মেলন আয়োজন করা হয়েছে অসম কৃষক পরিষদের পক্ষ থেকে। তো এই প্রোগ্রামও আমরা কাছাড়ের সব উপস্থিত থাকতাম। তো এই ব্যাপারে বিশেষভাবে আলোচনা করছি। প্রত্যেক ব্যক্তিরে দেখতে লাগে যেন প্রত্যেক প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা প্রত্যেকের কাছে আছে। আজকে সবার ওটা ভালো লাগছে যে প্রত্যেকের একজন প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা আছে। আর যাতে কৃষক পরিষদটা যেভাবে আগুয়ে নিতে গিয়া মানে এনামুল্লাহ ভাই যে যেটা সক্রিয় যেটা উদ্যোগ আছে আর কি, আপনারা যদি আরো যদি ইয়ে করবেন তাহলে প্রত্যেকটা বিধান পরিষদ সেম আমার ডিস্ট্রিক্টের যেরকম নেতৃত্ব যেরকম হয়েছে সেম প্রত্যেক বিধান পরিষদ সেম জিনিসটা হইবে। আমরা যোগার সময় এই বই এনামুল্লাহ সাহেব যেদিন কৃষক পরিষদের হাল নিজেরাতে পাইছই, আমি দেখছি তাই দিনে রাত্রে পরিশ্রম করিয়া দুই একজন মানুষ তাইতে বহু সাহায্য করছে। স্পেশালি আমার মনীন্দ্র দ্বারা আমি দেখছি, আরো কয়েকজনও দেখছিলাম এমনভাবে কাজ করি। আজকে কৃষক পরিষদ একটু আগে আমার পূর্ববক্তা আমার সুজিত দেব আমার বন্ধু কইছে যে কৃষক পরিষদ যেটা এখন আছে এটা আগে কোনোদিনও দেখা গেছিল না। আজকে এই এনামুল্লাহ সাহেবের কারণে কৃষক পরিষদ যেভাবে আগুয়ে যেতেছে আমি অন্তর থেকে একটা ধন্যবাদ দিয়া দলের ভাতৃ সংগঠন কৃষক পরিষদের সত্যি বলেছেন আমাদের। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আজকের এই সভার সভাপতি এনাম ভাইকে। এনামদা একটা সত্যি কথা বলেছেন যে কৃষক পরিষদের এরকম সভা হয়নি। আর উনি আসার পর থেকে সত্যি কৃষক পরিষদ আমাদের আছে বলে বড়াকে একটা সব জায়গায় সাড়া পেয়েছে কৃষক পরিষদ নিয়ে। আর উনি অন্তত যখন থেকে দলে যোগ দিয়েছেন আমি দেখি নাই যে উনি যে কোনোদিন কোনো জায়গায় ওনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি প্রায় দিনই ওনাকে ফলো করি, উনি একটা না একটা সভা করেন বা 4 জন হলেও নিয়ে দলের স্বার্থে কাজ করে যাচ্ছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞতা যে উনি দলকে ভালোবেসে ওনার মতো একজন দক্ষ নেতা আমরা পেয়েছি কৃষক পরিষদে। আর কৃষক সপ্তাহে এখানে একটা বা মাসে একটা স্বাস্থ্য ক্যাম্প করবেন, এটা আমি করেছি বিগত বছরে প্রায় 28খানা স্বাস্থ্য ক্যাম্প। এখন নিয়ে নিচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784।
আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং, 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর, 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্ত। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। ধন্যবাদ।